ভবানীপুরে একদিকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের মানুষ কাকে চাইছে? অবভিয়াসলি মমতা ব্যানার্জি। মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। সুখে দুঃখে সব সময় ওনাকে পাওয়া যায়। আচ্ছা, বিজেপিকে কেন বয়কট করছেন? বিজেপির অ্যাক্টিভিটিস কি আছে এখানে? সারা আমি শুধু ভবানীপুর বলছি না, সারা পশ্চিম বিজেপি আমি বলবোই না। তৃণমূল থেকে পালিয়ে যাওয়া বিতাড়িত লোকরা এখন বিজেপি করছে এবং তার বেশিরভাগ ক্যান্ডিডেটও তারা। আমি পুরনো বিজেপি আপনি পারবেন কোথায় এখানে? হাতে গোনা কয়েক। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম এবং 40 থেকে 50,000 ভোট। আমার তো মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। বিজেপিকে বয়কট করছেন কেন? দেখুন, আমাদের তো দিদি আগা করে সব কিছু ঘুরে আসছে এখানে, ঠিক আছে। আর আমরা তাকে ছাড়া কাউকে চিনি না, ঠিক আছে। আর শুভেন্দু তো খুবই একদম লোক, থার্ড ক্লাস লোক যাকে বলে, ঠিক আছে। শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন? একদম না, একদম না। আপনি কি যে কোনো কারণে? কি কারণে? যে কোনো জায়গায় যাবেন, আপনি ভবানীপুর যে কোনো অঞ্চলে আপনার শুভেন্দু অধিকারী নিজের জায়গায় দেখবেন একই অবস্থা, ঠিক আছে। ওই জন্য মানে ভবানীপুরের মানুষ বিজেপিকে বয়কট করেছে? একদম একদম কোনো ভুল নেই। শুভেন্দু অধিকারী যদি রোড শো করতে বেরোয়, সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চাইছেন? একদম একদম। আচ্ছা, বিজেপি শুভেন্দু অধিকারী বারংবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছে, বলেছে একটা ভোটেও তিনি জিততে পারবেন। উনি তো ধারে পাশে আসতে পারবেন না, একটা ভোট তো ছেড়ে দিন, উনি ধারে পাশে আসতে পারবেন না শুভেন্দু অধিকারী। দেখুন, ভবানীপুরে 2011-তে যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন মুখ্যমন্ত্রী করেছিলাম, যা আশা যা ভরসা নিয়ে করা হয়েছিল বাংলার উন্নয়ন, বাংলা ছাত্র যুব কৃষক মায়েরা বোনেরা, বাংলার যারা নার্সে আমাদের নার্স বোনেরা কাজ করে হসপিটালে, তারা সবাই মিলে কিন্তু আমরা পরিবর্তনটা 2011-তে চেয়েছিলাম। কিন্তু পরিবর্তনটা আসলে হলো কার জানেন? পরিবর্তনটা হলো তৃণমূলে যারা ওয়ার্কার, তাদের বাড়ির লোক, তাদের যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, যারা খেতে পারতো না, তারা আজকে ফরচুনার নিয়ে বুঝে তাদের পরিবর্তন হবে, বাংলার উন্নয়ন হবে। বাংলা আমাদের 50 বছর পিছিয়ে গেছে, 50 ইয়ার্স ব্যাকে চলে গেছে বাংলা। সুতরাং বাংলার মানুষ এবং ভবানীপুরের মানুষ সাথে, যেহেতু আমি ভবানীপুরের বাসিন্দা, ভবানীপুরের মানুষ এই মুহূর্তে রেডি আছে, চুপচাপ। আপনি দেখুন, মানুষ খুব সাইলেন্ট আছে, বসে আছে, তৈরি আছে, শুধু অপেক্ষা আছে, সময় আছে যখন আমরা বাটামটায় যাবো আর বাটামটা চাপাবো। এইবার নিশ্চিত মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে হাইবে। আপনারা শুভেন্দু অধিকারীকে চাইছেন? আমরা চাইছি না, বাংলার মানুষ চাইছে এবং ভবানীপুরের মানুষও চাইছে। কেন চাইবে না বলুন তো? আজ আপনি বলুন, আমরা রাষ্ট্রবাদী লোক, আমরা দেশকে ভালোবাসি, আমরা রাজ্যকে ভালোবাসি। আজ আমাদের যেখানে আমরা হিন্দু সনাতনী, সবার আগে পরিচয় হচ্ছে আমরা রাষ্ট্রবাদী এবং আমরা সনাতনী। আজকে যেখানে মন্দির ভাঙা হচ্ছে, সেখানে আমাদের বিরোধী দলনেতা পৌঁছে যাচ্ছে। আমরা টিভিতে বসে বসে দেখি তো, যেখানে হিন্দু ভাই বোনেরা আক্রান্ত হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছে। তো এখন আমাদের সনাতনীদের রক্ষক হয়ে উনি দাঁড়িয়েছেন, আমাদের হৃদয়ে উনি বাস করছেন। সুতরাং আমরা ভবানীপুরের বাসিন্দা এবং ভবানীপুরের ভোটার হিসাবে আমরা পরিবর্তন চাইছি, দরকার। আমি ভবানীপুরের মানুষ হিসাবে চাইবো সঠিক মানুষ আসুক, যে সঠিকভাবে মানুষের কাজ করবে, যে টাকা নিয়ে চাকরি বিক্রি করবে না, যে ডিএ গুলো ঠিক ঠিক টাইমে দেবে, যে মেসি আসলে মেসির মতো তাকে মাঠে যেতে দেবে, যে আরজি করের মতো ঘটনাতে সঠিক বিচার হবে। আমি তেমন মানুষকেই ভবানীপুরে চাই, কেন সর্বত্র বাংলায় চাই। আচ্ছা, ভবানীপুরে ঘুরে আমরা কিছু মানুষের সাথে কথা বললাম, সেক্ষেত্রে আমরা বিজেপির প্রতি খুব কিছুটা দেখতে পেলাম। বিজেপিকে বয়কট করার কারণটা কি? বিজেপিকে বয়কট নয়, আপনি ভবানীপুরে দেখবেন কিছু বিজেপির বিরুদ্ধে যে বয়কট বিজেপি বলে, তার নিচে দেখবেন কোনো পার্টির নাম লেখা নেই। তো ঘটনাটা হচ্ছে, কে বয়কট করছে? ভবানীপুরের মানুষ, সেটাও লেখা নেই। কে বয়কট করছে? কোনো লাল সংগঠন, নীল সংগঠন, সবুজ সংগঠন, সেই নামটাও লেখা নেই, শুধু একটা হোর্ডিং। সেক্ষেত্রে এটা কারা করছে, কি করছে, সকলেই সেটা বুঝতে পারছে। আমার মনে হয় রাজনীতিতে এই ধরনের পলিটিক্সে এই ধরনের জিনিসগুলো করা ঠিক নয়। যে যার মতো প্রচার করুক, যে যার কথা বলুক, মানুষের জন্য কি করবে, তারপর মানুষ বিচার করবে। এটা মনে হচ্ছে পায়ে পা লাগিয়ে কারোর সাথে ঝগড়া করে একটা সুস্থ সমাজটাকে একটা ব্যতিব্যস্ত করে তোলা। সামনে ঈদের ওপরও আমরা যা দেখতে পাচ্ছি, এতগুলো মানে বাংলার বুকেতে কতগুলো কমিউনাল রাইট হলো, যা আমরা ছোট থেকে দেখিনি। এই সেন্সিটিভ সময় আবার ভোটের ডিক্লেয়ারটা হলো। তো আমার মতে সকলকেই দায়িত্বশীল হওয়া উচিত, সমস্ত দলকে দায়িত্বশীল হওয়া উচিত। যে যার মতো প্রচার করুক, মানুষ যাকে নেবে সেই জিতবে। মমতা ব্যানার্জিকে।
মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বিজেপিকে কেন বয়কট করছে? আমাদের পাড়ার মেয়ে, আমরা এটা মেয়ে ছেলে মানুষ, আমাদের পাড়ার মেয়ে, আমরা হাতের সামনে আমরা যাকে পাবো তাকেই তো আমরা ভোট দেবো না। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে একটা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে। ওটা ওঠানোর ব্যাপার, ও যত মানুষ অনেক কিছু বলতে পারে মুখ থেকে, এতে কোনো তো অসুবিধা নেই। বিজেপিকে বলবে- বয়কট করার কারণ কি? এইটা আর করতে হবে। আমার কাজকে আমি তো বেশি এই করি না, আমরা কাজ বাজ করি, এই হসপিটালে কাজ করি, রামবিদ্যাস হলাকে হসপিটাল। ভবানীপুর এবারে চেঞ্জ চাইছি, পরিবর্তন চাইছে। একদম পরিবর্তন চাইছি। কেন, অনেক প্রবলেম হচ্ছে, অনেক মেয়েরা রাস্তায় হাঁটাচলা করতে পারছে না। সিএম নিজেই বলছে কি 8টার পরে মেয়ে বেরোবে না। এটা কি ধরনের কথা? মানে মেয়েরা কাজ করবে না, বাড়িতে বাসনের কাজ করবে, এই করে রান্না করবে, ওরা বাইরে কোনো কাজ করবে না। ওনার বলার বক্তব্য এটাই তো। মেয়েরা সেফ নেই এখানে। এখানে অনেক কটা অঘটন ঘটেছে, আজিকাল নিয়ে নিন, ল কলেজ নিয়ে নিন, এরকম অনেক কটা আছে। আপনারা পরিবর্তন চাইছেন। আমরা পরিবর্তন চাইছি, ভালো হবে 5 বছর, না হলে আবার চেঞ্জ করে দেবে পাবলিক চাইছে এবারে চেঞ্জ করার জন্য। মমতা ব্যানার্জিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। হ্যাঁ, বিজেপিকে বয়কট করছেন কেন? ওকে চাইছে না, ভয় পাচ্ছে লোক। এইখানে লোক ভয় পাচ্ছে, কেন দিদি অনেক লোককে চাকরি দিয়েছে তো, এই কারণে ভয় পাচ্ছে। বিজেপি এলে চাকরি দেবে না মনে করছে। হ্যাঁ, ওইটাই ভয় পাচ্ছে, আর কিছু না। বুঝতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। হ্যাঁ, আমি ইলেকশনে খাটি, আচ্ছা, ইলেকশনে আমারও গাড়ি চলে, এই কারণে ভয় পায় এখানকার লোক। দিদি এত লোককে চাকরি দিচ্ছে এখানে, এইখানে বিজেপি আসবেই না।